2026 সালে বাংলাদেশ থেকে কি তোমার নিউজিল্যান্ডে পড়াশোনা করা উচিত না অস্ট্রেলিয়াতে না কানাডাতে? কোন কোন ফ্যাক্টর দিয়ে তুমি কম্পেয়ার করতে পারবে লাইক দিস যে তোমার জন্য আদৌ নিউজিল্যান্ড ভালো হবে না কানাডা ভালো হবে না অস্ট্রেলিয়া? এই ভিডিওতে তুমি এক্স্যাক্ট অ্যান্সার পেয়ে যাবে, বাট মেবি আমি অ্যান্সার না দিলেও অ্যাটলিস্ট তুমি এই ফ্যাক্টরগুলো দিয়ে নিজে ডিসাইড করতে পারবে তোমার জন্য বেস্ট ডেস্টিনেশন কোনটি হবে। হোয়াটস গোয়িং অন এভরিবডি, আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল where I share helpful tips and tricks related to studying abroad as an international student. তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো and তোমরা কেউ জানো না আমি কে, well my name is Z and I've been making these type of videos for the last 10 years almost. 10 বছর আগে আমি কানাডায় গিয়েছিলাম as an international student. তোমরা আমার সব পিছের ভিডিওসগুলো ফলো করলে লিঙ্কডইনে গেলে, ইউটিউবে গেলে, ইনস্টাগ্রামে গেলে আমার সম্পর্কে সব জেনে যেতে পারবে। বাট দ্য কোর অফ দ্য স্টোরি ইজ, লোক, তুমি এখন যে স্টেজে আছো আমিও সেই স্টেজে ছিলাম ঠিক 10 বছর আগে। কানাডায় পড়াশোনা করেছি, চাকরি করেছি, বিজনেস করেছি, and then I got my PR and then I launched my study abroad consultancy Connected Education, যেখানে তোমাদের মতো স্টুডেন্টসদেরকে আমরা ফুল ওয়ান স্টপ সলিউশন হিসেবে সাপোর্ট দিয়ে থাকি। IELTS ট্রেনিং, অ্যাডমিশন প্রসেসিং, ভিসা প্রসেসিং, all the way up to যাওয়ার পরে career development পর্যন্ত। Okay, so if you want to book a consultation with my team, make sure to sign up through the link in the comments. এখন আসি আজকের যে টপিকটা, নিউজিল্যান্ডে পড়াশোনা করা উচিত না অস্ট্রেলিয়াতে পড়াশোনা করা উচিত না কানাডাতে পড়াশোনা করা উচিত, এবং 1 2 3 4 5 6 7 8 এই 8টি ফ্যাক্টর আজকে যেটা তোমরা জানতে পারবে সেটা দিয়ে কিন্তু তোমরা ডিসাইড করে ফেলতে পারছো তোমার জন্য আলটিমেট কোন ডেস্টিনেশন হবে। তো শুরুতেই যদি আমি আসি স্পাউস নিয়ে, কোন কোন দেশে যাওয়া যায় এবং ইজিলি যাওয়া যায়। নিউজিল্যান্ডে ইজিলি যাওয়া যায়, অস্ট্রেলিয়াতেও যাওয়া যায়, কানাডাতেও যাওয়া যায়, বাট একটা এখানে ক্যাচ আছে। নিউজিল্যান্ডে কিন্তু তোমার স্পাউসের কোনো এডুকেশন লাগছে না, বাট অস্ট্রেলিয়াতে তোমার ব্যাচেলর থাকতে হবে একজন স্পাউস, আর কানাডাতে এরকম কোনো রিকোয়ারমেন্ট নাই। কানাডাতে স্পাউস হিসেবে যেতে পারবে, এবং তিনটা ডেস্টিনেশনেই কিন্তু তোমার চাইল্ড যদি থেকে থাকে তারা কিন্তু ফ্রি এডুকেশন পাবে। আরেকটা জিনিস যেটা বলতে চাই, অস্ট্রেলিয়াতে কিন্তু 33 ইয়ার্স এর উপরে গেলে আর অ্যাপ্লাই করা যাবে না। সো এই জিনিসটা একটু, যারা মাস্টার্স স্টুডেন্ট, অবভিয়াসলি মাস্টার্স স্টুডেন্টসরা স্পাউস নিয়ে যায়, ইউ হ্যাভ টু কিপ দিস ইন মাইন্ড। গ্যাপ, কোন কান্ট্রি গ্যাপ ফ্রেন্ডলি? নিউজিল্যান্ড হাইলি গ্যাপ ফ্রেন্ডলি, অস্ট্রেলিয়া একদমই গ্যাপ ফ্রেন্ডলি না। তুমি যাই গ্যাপ এভিডেন্স দিবা সেটাকে প্রুভ করতে হবে। সো দেখা যাচ্ছে তুমি যে টাইপের গ্যাপ এক্সপ্লেনেশন দাও না কেন, তোমার কিন্তু এভিডেন্স দিতে হবে। কাজ করলে এভিডেন্স দিতে হবে যে তোমার ব্যাংক স্টেটমেন্টে স্যালারি ঢুকেছে, বা পে স্লিপস দিতে হবে, ওয়ার্ক ভেরিফিকেশন হবে, এডুকেশন থাকলে সেটাও ভেরিফাই হবে। সো অস্ট্রেলিয়াতে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে তুমি যাই করো, মাস্টার্সের ক্ষেত্রে বিশেষ করে তোমার কিন্তু গ্যাপ ভেরিফিকেশন হবে। অ্যান্ড যদি কানাডার ক্ষেত্রে আসি, ম্যাক্সিমাম গেলে তুমি মাস্টার্সে 5 to 8 ইয়ার্স পর্যন্ত এডুকেশন গ্যাপ অ্যাকসেপ্টেড হবে, সেটা মাস্টার্সের ক্ষেত্রে। ব্যাচেলর ক্ষেত্রে নো মোর দেন 2 ইয়ার্স, অস্ট্রেলিয়াতে নো মোর দেন 1 ইয়ার, অ্যান্ড নিউজিল্যান্ডে ইউ ক্যান হ্যাভ আপ টু 3 ইয়ার্স অফ এডুকেশন গ্যাপ ফর ব্যাচেলর। আগেন আমি একটু বলি, ব্যাচেলরের ক্ষেত্রে 3 বছর পর্যন্ত এডুকেশন গ্যাপ অ্যাকসেপ্টেড, মাস্টার্সের ক্ষেত্রে নিউজিল্যান্ডে 25 বছর পর্যন্ত গ্যাপ অ্যাকসেপ্টেড, অস্ট্রেলিয়াতে শুধু 6 থেকে 8 মাস পর্যন্ত অ্যাকসেপ্টেড এডুকেশন গ্যাপ ফর ব্যাচেলর, অ্যান্ড মাস্টার্সের জন্য 3 to 5 ইয়ার্স মোটামুটি, অ্যান্ড সেম কানাডাতে ব্যাচেলর ক্ষেত্রে আপ টু 2 to 3 ইয়ার্স, মাস্টার্সের ক্ষেত্রে 5 to 8 ইয়ার্স। অলরাইট, এখন আমি আসি হচ্ছে ভিসা রেশিও। ভিসা রেশিও কোথায় ভালো? অবভিয়াসলি নিউজিল্যান্ড ইন দ্য টপ রাইট নাও, এটা 3 স্টার্স পাবে। আমি যদি এখানে 3 স্টার্স দিতে চাই, ঠিক আছে। অস্ট্রেলিয়ার এখন আমরা সবাই জানি ভিসা রেশিও খারাপ, এখানে আমি 1 স্টার দিব। কানাডার এখন ভিসা রেশিওটা বেটার হওয়া শুরু করেছে, বিশেষ করে মাস্টার্সের ক্ষেত্রে, এখানে আমি 2 স্টার্স দিব। ব্যাচেলারটা তাও স্টিল রিস্কি, অ্যান্ড যারা কানাডায় পড়তে চাচ্ছ আমি বলবো ভালো ভালো ইউনিভার্সিটি অ্যাপ্লাই করবা, টিউশন ফি ফুল পে করে রাখার চেষ্টা করবা, তাহলে তোমার ভিসা অ্যাপ্রুভাল রেটটা বাড়বে। অস্ট্রেলিয়াতে এখন ইটস এ গেম অফ লাক। বাজেটে যদি আসি, নিউজিল্যান্ডে 14 থেকে 15 লাখ থেকেও তোমার কিন্তু অপশনস আছে ব্যাচেলারে। মাস্টার্সে বলতে গেলে 16 থেকে 18 লাখ থেকে শুরু হবে। অস্ট্রেলিয়াতে তোমার অ্যাটলিস্ট 18 লাখ প্লাস বাজেট রাখতে হবে। কানাডাতে অ্যাটলিস্ট তোমার 22 অথবা 20 লাখের প্লাস বাজেট রাখলেই হচ্ছে। যদি ব্যাংক স্টেটমেন্টে আসি, নিউজিল্যান্ড একমাত্র তোমার 3 মাসের ব্যাংক স্টেটমেন্ট হলে হয়ে যাচ্ছে। অস্ট্রেলিয়াতে 6 মাস থেকে 1 বছর, কানাডাতেও সেম 6 মাস থেকে 1 বছর। 6 মাস হলেও যদিও কানাডাতে হয়ে যায়। এখন কত টাকা দেখাতে হবে ব্যাংক স্টেটমেন্টে? ব্যাংক স্টেটমেন্টে তোমার অ্যাটলিস্ট নিউজিল্যান্ডের জন্য 60 থেকে 80 লাখ, ব্যাচেলর হলে 60 লাখ, মাস্টার্স হলে 80 লাখ। অস্ট্রেলিয়াতেও সেম, ব্যাচেলর হলে 60 লাখ, মাস্টার্স হলে 80 লাখ। কানাডাতেও সেম, ব্যাচেলর হলে 60 লাখ, মাস্টার্স হলে 80 লাখ। যদি স্পাউস নিয়ে যাও, যদি সিঙ্গেল অ্যাপ্লিকেন্ট হয়ে যাও, প্রত্যেকটার ক্ষেত্রে শুধু 60 লাখ টাকা দেখালেই হবে, সেটা মাস্টার্স হোক আর ব্যাচেলর হোক। তারপর আসে ইংলিশ প্রফিসিয়েন্সি, IELTS। নিউজিল্যান্ডে 6.5, নো ব্যান্স লেস দেন 6 দিয়ে হয়ে যাচ্ছে। অস্ট্রেলিয়ার ক্ষেত্রে সেটা 6.5,
সামটাইমস 7ও হতে পারে, অ্যান্ড নো ব্যান্স লেস দেন 6 হয় ডিপেন্ডিং অন দ্য প্রোগ্রাম। ক্যানাডাতেও 6.5, নো ব্যান্স লেস দেন 6, এগুলো সব মাস্টার্সের স্কোর। যদি ব্যাচেলারে আসি 6 ওভারঅল, নো ব্যান্স লেস দেন 5.5 ফর নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়াতে অলমোস্ট সব ইউনিভার্সিটি 6/6, আর ক্যানাডাতেও অলমোস্ট সব ইউনিভার্সিটি ওভারঅল ব্যান্ড স্কোর 6/6। তাহলে দেখা যাচ্ছে যারা একটু ফ্লেক্সিবিলিটি খুঁজছো তোমরা কিন্তু নিউজিল্যান্ড ধরতে পারো। আর নিউজিল্যান্ডে তোমার ডুওলিঙ্গো অ্যাকসেপ্টেড, এমওআইও অ্যাকসেপ্টেড। অস্ট্রেলিয়াতে এমওআই অ্যাকসেপ্টেড না, ডুওলিঙ্গো অ্যাকসেপ্টেড না, শুধু পিটিই আর আইএলটিএস। ক্যানাডাতে তুমি পিটিই, আইএলটিএস, ডুওলিঙ্গো এবং এমওআই দিয়েও কিন্তু অ্যাপ্লাই করতে পারছো। তারপর আসি পিআর। সবচেয়ে ইজি যদি পিআর এর কোনো কান্ট্রি হয়ে থাকে সেটা নিউজিল্যান্ড। এখানে আমি 3 স্টার্স দিব, বিকজ যারা ব্যাচেলার করতেছো গ্র্যাজুয়েশনের ঠিক 3 থেকে 5 বছরের মধ্যে তোমরা পিআর এর জন্য এলিজিবল হবা। মাস্টার্সে যারা আছো 1 বছর থেকে 3 বছরের জন্যই পিআর এর জন্য এলিজিবল হবা। অস্ট্রেলিয়াতে তোমার ব্যাচেলার অ্যাটলিস্ট 7 বছর লেগে যাবে, 7 থেকে 8 বছর লাগবে পিআর পেতে ব্যাচেলার লেভেলে, 5 বছর লাগবে মাস্টার্স লেভেলে পিআর পেতে। ক্যানাডাতেও সেম, ব্যাচেলার লেভেলে তোমার 6 ইয়ার্স এর মতো লেগে যাবে, 4 to 6 ইয়ার্স। মাস্টার্স লেভেলে আফটার গ্র্যাজুয়েশন তোমরা 3 to 4 ইয়ার্স এর মধ্যে পিআর পেয়ে যাবে। অ্যান্ড লাস্টলি, প্লেনে উঠা পর্যন্ত কত খরচ? নিউজিল্যান্ডে বেসিক্যালি যেটা হয়, তোমার একদম ভিসা অ্যাপ্রুভাল পর্যন্ত কোনো খরচই নেই, শুধু একটা অ্যাপ্লিকেশন দিতে হচ্ছে 60,000 টাকা। তারপর যেটা করতে হচ্ছে, ভিসা পেয়ে যাওয়ার পরে তোমাকে ফুল ইয়ারের টিউশন ফি দিয়ে দিতে হচ্ছে, সেটা এনিওয়ার ফ্রম 15 অল দ্য ওয়ে আপ টু 40 লাখ পর্যন্ত হতে পারে ডিপেন্ডিং অন দ্য ইউনিভার্সিটি। অস্ট্রেলিয়াতে যেটা তোমাকে হাফ সেমিস্টারের দিয়ে যেতে হচ্ছে, প্লাস তোমার অ্যাপ্লিকেশন ফি যেটা $2,000, সো প্রায় 20 লাখ ধরতে পারো গ্যারান্টি। তোমার 18 থেকে 20 লাখ পর্যন্ত চলে যাবে প্লেনে ওঠা পর্যন্ত। সেম ক্যানাডাতেও 18 থেকে 20 লাখ চলে যাবে, বা আরেকটু কম। ক্যানাডাতে আমি বলবো 16 লাখ পর্যন্ত হয়, বা 15 লাখেও অলমোস্ট প্লেন পর্যন্ত চলে যায়। ঠিক আছে, সো দ্যাট ইজ দ্য কম্প্যারিজন চার্ট ফর ইউ গাইজ যারা নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া এবং ক্যানাডা কম্পেয়ার করছো অ্যান্ড ডিসাইড করতে পারছো না যে তোমার জন্য কোন ডেস্টিনেশনটা ভালো হবে। সো আশা করি এই কম্প্যারিজনটা দিয়ে তোমার জন্য এখন ডিসিশন মেকিংটা ইজি হবে। তুমি যদি আমার পার্সোনাল অপিনিয়ন চাও, মাই অপিনিয়ন উড বি অ্যাপ্লাই ফর নিউজিল্যান্ড অ্যান্ড কিপ ক্যানাডা অ্যাজ ইউর ব্যাকআপ। দ্যাট উড বি দি আলটিমেট ফেল প্রুফ প্ল্যান, যেটাকে বলে, যে যেন ফেলার না হয় তোমার অ্যাপ্লিকেশন জার্নিতে বা টাকা নষ্ট হয়ে যায় অনেক সময়। নিউজিল্যান্ডকে ফার্স্ট প্রায়োরিটি রেখে ক্যানাডাকে সেকেন্ড প্রায়োরিটি হিসেবে রাখতে পারো, অ্যান্ড ইউ উইল হ্যাভ আ স্মুথ জার্নি অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। সো দ্যাট বিং সেড, তোমাদের যদি কোনো টাইপের কোয়েশ্চেন্স থেকে থাকে, মেক শিওর টু শুট দেম ইন দ্য কমেন্টস বিলো। তোমরা যদি আমার যে কোম্পানি আছে কানেক্টেড এডুকেশন, ইটস স্টাডি অ্যাব্রড কনসালটেন্সি, তোমাদের যদি ফুল জার্নি নিয়ে হেল্প লেগে থাকে, আইএলটিএস ট্রেনিং, অ্যাডমিশন প্রসেসিং, ভিসা প্রসেসিং, অল দ্য ওয়ে আপ টু বাইরে গিয়ে সাপোর্ট পাওয়া, ক্যারিয়ার ডেভেলপমেন্ট, রেসিডেন্স, ফ্লাইট বুকিং, সব কিছু আমরা করে দিয়ে থাকি। ইটস এ ওয়ান স্টপ সলিউশন। আমাদের উত্তরাতে অফিস আছে, ধানমন্ডিতে অফিস আছে, নিচে দেওয়া লিঙ্কে সাইন আপ করো। আমার টিম তোমাকে সুন্দর একটা কনসালটেশন দিয়ে তোমাকে সুন্দর মতো অফিসে ইনভাইট করবে। সো আই হোপ টু সি ইউ জয়েন দ্য কানেক্টেড ফ্যামিলি সুন, অ্যান্ড হোপ দিস ভিডিও হেল্প। আইল সি ইউ when I see you.